দর্শক, কুড়িগ্রামের সবশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মোস্তাফিজ। রাজু, রিপোর্টে বলছিলাম পানি কমার সাথে সাথে নদীর ভাঙন শুরু হয়েছে। কুড়িগ্রামের কি অবস্থা সেখানে একটু জানাবেন, এবং প্রশাসন কি বলছে, সব মিলিয়ে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বিস্তারিত যদি বলেন। নুসরাত, আপনাকে ধন্যবাদ। আসলে কুড়িগ্রামের যে অবস্থাটি, পানি আসলে কমে গেছে। এই মুহূর্তে দুধকুমার নদীর পানি প্রায় 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং তিস্তা নদীর পানি 30 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে যে অবস্থাটি, বন্যার একটি অবস্থা সৃষ্টি হয়েছিল, সেই অবস্থা এখন আর নেই। যে এই অবস্থায় মানুষের কিছুটা স্বস্তি ফিরে এসছে। যে 10,000 মানুষ যে অবস্থা সৃষ্টি হয়েছে, এতে মানুষের যে অবস্থা, মানুষের কিছুটা এখন ভালোর দিকে যাচ্ছে, এবং যে গবাদি পশুগুলো ঘরের বাইরে ছিল, এগুলো ফিরে তারা ঘরে নিয়ে আসছে। এখন যে পানি কমার সাথে সাথে প্রচন্ড ভাঙন চলছে। এই ভাঙনের কারণে মানুষ আসলে দিশেহারা হয়ে পড়েছে। গত 7 দিনে প্রায় জেলার 200 ঘরবাড়ি নদীতে ভেসে গেছে, কয়েকশো একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে প্রায় 45 কিলোমিটার দূরের যে নদ নদী অববাহিকা ছিল, এই অববাহিকার মধ্যে প্রায় 30টি পয়েন্টে প্রচন্ড ভাঙছে। এই ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ এবং ব্লক ফেলছে। তারা বলছে যে আসলে কুড়িগ্রামের যে নদ নদীগুলো রয়েছে, এই নদীগুলো ভাঙন প্রবণ নদী, এবং এই ভাঙনের জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে যে আসলে এইভাবে জিও ব্যাগ ফেলে এবং ব্লক ফেলে আসলে কোনোভাবেই ভাঙন রোধ করা যাবে না। যদিও জাতীয়ভাবে যদি এটি একটি ব্যবস্থা না হয়, তাহলে এই চরম দুর্ভোগে পড়বে এই জেলার মানুষ। কারণ এই জেলায় প্রায় 16টি নদ নদী রয়েছে, এবং বড় বড় নদী রয়েছে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার। এইসব নদীগুলো সবগুলোই ভাঙন প্রবণ, এবং সাম্প্রতিক সময়ে কুড়িগ্রাম জেলার কাঁঠালবাড়ি এলাকার ষাটডোবের যে ইউনিয়নটি আছে, এটি ভাঙতে ভাঙতে প্রায় শেষের দিকে যাচ্ছে। এই অবস্থায় চলছে কুড়িগ্রামের মানুষ। তবে বন্যার যে অবস্থাটা সৃষ্টি হয়েছিল কয়েকদিনের, এটি বন্যার মানুষের কিছুটা স্বস্তি ফিরে এসেছে। প্রশাসন বলছে যে তারা বন্যার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে, তাদের কাছে খাদ্য মজুত আছে, এবং সিভিল সার্জন বলেছেন যে বন্যার সময় পানিবাহিত বেশ কিছু রোগ হয়। এই কারণে তারা স্যালাইন এবং তাদের পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেট, এটি তাদের কাছে মজুদ আছে, যেহেতু যখন বন্যা হবে তখন তারা এটি আসলে দুর্গম এলাকাগুলো দেবে। এবং